আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমাদের মধ্যে দুইজন আছেন আমাদের সকলের প্রিয় শেখ হানিফ আল হাদি এবং আমিও ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। তা আমি এখন সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য শেখ হানিফ আল হাদি হাফেজাহুল্লাহকে অনুরোধ জানাচ্ছি। তারপরে ইনশাআল্লাহ বিষয় ভিত্তিক আমি একটা আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। তবে ভয়ের কোনো কারণ নেই যে অনেক রাত হবে, নির্ধারিত যে টাইম সেই টাইমে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হবে। এখন আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন শেখ হানিফ আল হাদি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা একটু দাঁড়িয়ে আছেন প্লিজ বসেন। 15 মিনিট হয়তো আলোচনা করব, 15 থেকে 20 মিনিট, আপনারা ওটাউটি করবেন না। যারা বাইরে আছেন আপনাদেরকে আমাদের শেখ প্রত্যেক দিন প্রোগ্রাম করে বেড়ান, তারপরেও একই দিনে হয়তো 2, 3, 4টে প্রোগ্রাম করেন। এত পরিশ্রম করে আপনাদের এখানে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করেছেন। আপনারা অনেকেই বেকার কাজে দাঁড়িয়ে আছেন বাইরে, আমি দেখে এসেছি। তো আপনাদেরকে অনুরোধ, আপনারা এখানে এসে বসে যান, আর যদি বাইরের কাজ থাকে সেরে এসে বসে যান, কেউ উঠাউঠি করবেন না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا اخر الايه وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই তারই সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তির ধারা পরিচিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজটা স্লো দেন, একটু স্লো দেন। সম্মানীয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের সালাতের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা অনেক সময় অনেক জায়গা থেকে ভালো মনে করে অনেক কথা শুনি, কিন্তু সব ভালো ভালো নয়। অনেক কাজও করি আমরা, যে আমরা ভালো কাজ মনে করে করি, সেগুলো ভালো নয়। ভালো হতে গেলে মানদণ্ড কি করতে হবে? মানদণ্ড রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে খুব অল্প সময় বলবো, চ্যাপ্টারটা অনেক লম্বা, কিন্তু খুব সংক্ষিপ্তভাবে বলবো একটু বিদআতের কথা, যেটা সমাজের ক্যান্সার, আজকে বর্তমান সমাজের ক্যান্সার। এই ক্যান্সার হলে কেটে বাদ দিতে হয়। তো অন্য কোনো রোগ হলে তার ট্রিটমেন্ট থাকে, কিন্তু ক্যান্সার হলে এখন ট্রিটমেন্ট না খুঁজে তার আঙুল কেটে দেয়। তো আজকে সমাজের ক্যান্সার রোগ আমাদের সমাজকে গিলে খেয়েছে। সেই বিদআত কোত্থেকে আসলো, কিভাবে হলো, একটু সামান্য বিশ্লেষণ। সেটা হচ্ছে যদি দেখি এক কথায়, যেটা রাসূলের যুগে ছিল না, রাসূলের যুগে যেটা ছিল না, বর্তমান যুগে যেগুলো নতুন সৃষ্টি, সেগুলোর নাম হচ্ছে বিদআত। এগুলো আমভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের জামানায় যেগুলো ছিল না, ফ্যান ছিল না, এটা বিদআত। কিন্তু শরঈ অর্থে বিদআত হচ্ছে সেটাই যেটা দিনের মধ্যে নেকি মনে করে, ভালো মনে করে নেকি হবে, এই উদ্দেশ্যে আমরা যে কাজটা করি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতদেরকে দিয়ে যাননি,
সেটা ইবাদত মনে করে করার নাম শরঈ অর্থ হচ্ছে বিদআত। এক কথায় আমরা বুঝে নিই। তাহলে নতুন যে সৃষ্টি, আপনাকে কেউ কোনো ভাই প্রশ্ন করে তোমরা তো বেদাত বেদাত করছো, তো তোমরা যে মাইকে বক্তব্য রাখছো এটা তো রাসূলের যুগে ছিল না, তোমরা যে ট্রেনে উঠছো প্লেনে চড়ছো এগুলো তো রাসূলের জামানায় ছিল না, তাহলে এগুলোও বিদআত। এগুলো দুনিয়ার ক্ষেত্রে বিদআত, নতুন সৃষ্টি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান জমিন সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 9 নম্বর আয়াতে বলছেন, কুল মা কুনতুম বিদআম মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, নবী তুমি বলো আমি রাসূলদের মধ্যে নতুন রাসূল নই, মানে আমার পূর্বেও রাসূল এসেছিলেন। তো আমরা যদি দেখি যে দুনিয়ার মধ্যে যেগুলো করি এগুলো আমরা নেকির উদ্দেশ্যে করি না। যেমন আল্লাহ রাসূলের জামানায় মসজিদে নববী ছিল, মসজিদে নববীটা কিন্তু খেজুর পাতা ছিল, আমরা সকলেই জানি। তো ওই খেজুর পাতাটা আস্তে আস্তে পরিবর্তন হলো, পরিবর্তন হয়ে ওটা এসিতে পরিণত হলো। কিন্তু ওই মসজিদে নববীতে নববীটা যখন খেজুর পাতা ছিল, তখন আল্লাহ রাসূল আজান দিতে বলতেন বেলালকে, বেলাল আজান দিতেন 5 ওয়াক্ত। এই আজানটা কিন্তু 6 ওয়াক্ত হয়নি, এটা ইবাদত। যেটা দুনিয়ার ক্ষেত্রে পরিবর্তনশীল ওটা হচ্ছে মুআমিলাত। তো আল্লাহ রাসূল আজান দিতে বলেছিলেন যে আজানটা, ওই আজানটা 5 ওয়াক্ত আজও আছে, কিন্তু মসজিদে নববীটা উন্নত হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে আল্লাহ রাসূল যদি হজের ব্যাপারে যদি দেখেন যে আল্লাহ রাসূল উটের পিঠে চড়েছেন, চড়ার পরে তিনি হজ ব্রত পালন করেছেন। তো উটের পিঠে চড়ার সময় আল্লাহ রাসূল একটা দোয়া পড়েছিলেন, এটার নাম হচ্ছে ইবাদত। ওই দোয়াটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই উটটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে আপনার রকেট হয়ে যেতে পারে। তো মুআমিলাতের ক্ষেত্রে মুআমিলাত যেটি সেটি কিন্তু পরিবর্তন হতে পারে। সেটি কিন্তু আমরা মনে করছি না যে আমরা মাইকে বক্তব্য রাখছি, মুখে বক্তব্য রাখার চেয়ে মনে হয় 100 গুণ নাকি বেশি, এটা আমরা মনে করছি না। আমরা মনে করছি যে আমরা এই ফ্যানটা চালাচ্ছি তার জন্য আমরা 50 গুণ নাকি বেশি পাচ্ছি। নামাজ পড়লে, ফ্যান না থাকলে যদি নামাজ পড়ি যা নাকি হবে তার চেয়ে 50 গুণ নাকি বেশি এই ফ্যান চালালে, এরকম মনে আমরা করি না। আর এটা মনে করবো যখন যে ফ্যানটা চললে 50 গুণ নাকি বেশি, তখন কিন্তু প্রমাণ লাগবে, দলিল লাগবে, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বেরাদান ইসলাম, আমরা যদি দেখি যে পৃথিবীতে আপনি যত ভালো ইবাদত করেন, ইবাদতের ক্ষেত্রে কিন্তু আপনাকে দলিল বা প্রমাণ ছাড়া আপনার অন্য কোনো গতি নেই। আপনি যখনই মনে করবেন যে আমি একটা ভালো কাজ করছি, আরে রাষ্ট্রপতি আসছে আপনাদের এখানে, আসছে কাঁথিতে, আপনার সেনারা দাঁড়িয়ে আছে, তো সেনারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সকলেই এরকম ভাবে দাঁড়িয়ে আছে। তো এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে এখন কোন সেনা যদি মনে করে যে আমি এরকম করে দাঁড়িয়ে থাকবো, দেখবেন তারপরের দিন তার চাকরির আউট। আমরা একে অপরের সঙ্গে দেখা হলে কি হাত দেখাই, ভাই ভালো আছেন, এটা হাত দেখাই, হাসি মুখ করলাম। তো হাতটা দেখাতে গিয়ে যদি একটু আমি মুখটা গোমরা করে হবে, এটার কোনো প্রমাণ হলো? এটা কি তাকে ভালো খবর জিজ্ঞেস করা হলো? তো এই জায়গায় এইরকম করতে গিয়ে এইরকম করলাম, চাকরি চলে গেল। আমি ভালো খবর জিজ্ঞেস করতে গিয়ে এরকম করতে গিয়ে আপনাকে একটু মুখটা একটু গোমরা করলাম, আমার আপনার সঙ্গে যেন আরো মানে কাটাকাটি হয়ে গেল। আপনি বললেন যে আমার সঙ্গে নিশ্চয়ই কোনো রাগারাগি আছে, পুরানো শত্রু আছে। তাহলে এরকম জায়গায় এরকম যদি না চলে, আপনি শরীয়তের ব্যাপারে আপনি কেমন করে মনে করলেন যে আমি এই যে দুটো ঈদ আছে, এই যে আমাদের ভালো লাগছে না, আর একটা ঈদ আমরা তৈরি করে নিই যার নাম ঈদে মিলাদুন নবী। আরে হতভাগা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঈদ দিলেন তার বান্দার জন্য, এটা ভালো মনে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে দিয়ে দিলেন। এরপরে আপনি যে তৃতীয় ঈদ দিলেন, মানে রাসূলকে অপমান করলেন। পৃথিবীর যত বড় ব্যক্তি হোক, পৃথিবীর যত বড় বুজুর্গ দ্বীন হোক, পৃথিবীর যত বড় শায়েখ হোক, পৃথিবীর যত বড় আলেম হোক, যদি মনে করে এটা ভালো, এটা ভালো বলতে গেলে প্রমাণ লাগবে, দলিল লাগবে। দলিলবিহীন মুসলিম কখনো সেটা দলিল মনে করে না, সেটা কোনো ইবাদতই হতে পারে না। হাজার মানুষ, লক্ষ মানুষ যদি রাস্তার মধ্যে ডিজি বাজিয়ে যদি বলে আইলা মুহাম্মদ ঈদে মিলাদুন নবী পালন করে, কশ্চিন কালেও একটা নেকি হবে না,
বরঞ্চ কাঠগড়ায় দাঁড়াতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার কারণে। অত সোজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে আমাকে কৈফিয়ত তলব করবেন। কি আমরা যেমন এরকম ভাবে সাক্ষ্য প্রদান করেছি, একটু আগে আমাদের সাহেব বলছিলেন তাওহীদের সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে সাক্ষ্য দিয়েছি আমাদের প্রভু আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমরা সেই রকমই সাক্ষ্য প্রদান করেছি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য প্রদান করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। এটা আমি যেমন সাক্ষ্য দিয়েছি আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই, তেমনই সাক্ষী আমরা দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। আপনি যখনই ভালো মনে করে বুজুর্গানে দিনের কথা শুনে আপনি এইটা ইবাদত মনে করে শরীয়তে চালালেন, তখনই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কোশ্চিন কালেও জান্নাতে যাবেন, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার নবীকে অপমান করে, তারা যারা আমার নবীকে ও নবীর অনুসরণ করে তারা আমারই অনুসরণ করো। আমাইতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন আমাইতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে আমারই ইতাআত করলো। আপনি কি মনে করেছেন আপনি শরীয়তের ব্যাপারে, আপনি দ্বীনের ব্যাপারে আপনি এখানে সরষে ঢোকাতে পারবেন না? আপনি চিন্তা যতই করেন কিয়ামত পর্যন্ত সরিষা ঢোকাতে পারবেন না। কেন? আল্লাহর নবী আমাদের কাছে সবটাই স্পষ্ট করেছেন, ক্লিয়ার করেছেন। আর আপনি যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মনে করেননি আর আমি ভালো মনে করেছি, তাই তো ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। আরে হুজুর, আপনি কত বড় হুজুর হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে অবশ্যই কৈফিয়ত তলব করবেন। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এক শ্রেণীর মানুষ হবে, তার মধ্যে প্রথম যাদেরকে ডাকা হবে তারা হবে আলেম সমাজ, দ্বিতীয় হচ্ছে শহীদ, তৃতীয় হচ্ছে আপনার যারা ধনাঢ্যশীল ব্যক্তি, শিল্পপতি। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাকবেন। কেন? এই তিন শ্রেণীর ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন। তার মধ্যে এই যে শহীদ, এ তো বিনা হিসাবে জান্নাত। এই যে শিল্পপতি, এ টাকা দিয়ে জান্নাত ক্রয় করতে পারতো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত ক্রয় করেছেন। আর এই যে আলেম, এই যে একটা আপনার কাছে আমি যে দিনের কথা বলছি, আপনি যদি উপকৃত হন আমি এর নেকি পেতে থাকবো। আপনি আপনার সন্তানকে এই কথাটা বললেন, আমি উপকৃত হতে থাকবো। আর কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই আলেম তুমি একটা একটা আয়াত পড়ো আর একটা একটা সিঁড়িতে চাপো, জান্নাতের সবচেয়ে উঁচু সিঁড়িতে আলেম চলে যাবে। ও আলেম, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় জান্নাত রেখেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলেম অনেক কিছু করতে পারে, একটা সমাজ পরিবর্তন করে দিতে পারে, একটা সমাজ উল্টে দিতে পারে, একটা সমাজে আপনার হাদিসকে উল্টে ধরতে পারে। এই কাজ পারে একটা আলেম পারে। ব্রাদার ইসলাম, আজকে সমাজে হাজারো বিদআত যেটা শরীয়তে নেই, অথচ শরীয়ত মনে করে, দ্বীন মনে করে এই শরীয়তের মধ্যে চালায়, অথচ দ্বীনের ব্যাপারে হাদিসে তো অনেক দূরের কথা। নামাজের পার্টিতে দাঁড়িয়ে আপনি যে নাওয়াইতু আন পড়তে বলছেন, এটা কোনো ফিকহার কিতাবে পাবেন না। এটা হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস তো দূরের কথা, এটা কোনো ফিকহার কিতাবে পাবেন না। আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী বলেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাবির নিচে হাত বেঁধেছেন কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত একটি প্রমাণ আপনি দিতে পারবেন না। অথচ একজন বিজ্ঞ আলেমের জন্য আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। কিন্তু ইমাম আবু হানিফা কোশ্চিন কালেও নাবির নিচে হাত বাঁধেননি। আল্লাহি, আল্লাহর কসম, ইমাম আবু হানিফা নাই, পৃথিবীর যত বড় আলেম, পৃথিবীর যত বড় শেখ, পৃথিবীর যত বড় ইমাম, সমস্ত ইমামরা তারা আহলুস সুন্নাহ, আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, এবং তারা প্রত্যেকেই বলেছে যখনই দেখবে আমার এই কথার মধ্যে কোনো ত্রুটি আছে ছুঁড়ে ফেলে দিও আর রাসূলের কথাটা গ্রহণ করো। যা সাহাল হাদিস ফাওয়া মাযাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে যেটা রাসূলের হাদিস ওটাই আমার মাযহাব। হায় হতভাগা উম্মত, তুমি আজকে এগুলো জানার পরেও তোমাকে যখন প্রশ্ন করা হচ্ছে, তুমি তখন বলছে সমাজ তো চলছে একদিকে, উল্টো দিকে কি চলা যায়? উল্টো দিকে চলার নাম হচ্ছে আলেম, উল্টো দিকে চলার নাম হচ্ছে আলেম। উল্টো দিকে যদি না চলতেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সেদিন যখন আবু তালেব বলেছিল, ভাইপো আমি আর তোমার এই ভারী বহন করতে পারছি না, এই বোঝার বহন করতে পারছি না, আমি বিরুদ্ধ হয়ে গিয়েছি, তুমি ওদের বিরুদ্ধে আর কিছু বলো না। আল্লাহ রসুল টস টস করে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ রসুল বলছেন, চাচা সমস্ত মুশরিকরা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয় আর এক হাতে সূর্য এনে দেয়, তবু তোমার ভাতিজা রাখতে প্রস্তুত, কিন্তু তোমার ভাতিজা যে সত্যের উপরে দাঁড়িয়ে আছে, এই সত্যের অপলাপ কখনো করতে পারে না, তোমার ভাতিজা এই সত্যের অপলাপ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী আপনাকে বলেছে, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রেখে গেছেন তার অনুসারী আপনি, আর আপনি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ছুরি চালিয়ে দিলেন। আপনি বলছেন যে এটা আপনারা করেন, আপনি 4 দিন 40 আপনি 7 দিন পালন করলেন, এটা হাদিসের মধ্যে দলিল লাগবে। আপনি লক্ষ টাকা খরচ করালেন, একটা মানুষ মারা গিয়েছে, আপনি মাইয়তকে উদ্দেশ্য করে তার পরিবারকে এত টাকা খরচা করালেন, যদি নেকি হয় আপনি একটা প্রমাণ দিন। মৃত্যু মানুষের খানা কখনো খাবেন না, মৃত্যু মানুষের জন্য যদি খানা করাই হয় তাহলে সেটা কিন্তু আপনার সাদকা, আর এই সাদকাটা আপনাদের জন্য খাওয়া যাওয়া নয়। ব্রাদার ইসলাম, মৃত্যু মানুষের জন্য আপনি যে খেতে গিয়েছেন, আজকে থেকে তওবা করে নেন। আপনি আপনার আত্মীয়র বাড়িতে কোন রকম একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে যোগ দিবেন কিনা, শায়েখকে ইমামকে জিজ্ঞাসা করার আগে আজ থেকে তওবা করে নেন। কোন বেদাতি অনুষ্ঠান আপনি জানছেন যেখানে বেদাত হবে, আপনি সেই অনুষ্ঠান থেকে বিরত থাকুন। রাসূলকে অপমান করা যাবে না। আপনি একজন আহলুল হাদিস, আপনি একজন সহিহ সুন্নাহর অনুসারী, আপনি সহিহ সুন্নাহর অনুসারী হয়ে আপনি রাসূলকে কখনো গলায় ছুরি চালাতে পারেন না, রাসূলকে অপমান করতে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে কথোপকথন হচ্ছে, এক পর্যায়ে সাহাবীরা উদ্ধৃতি দিচ্ছে, যা তখলুন আবু বকর ওমর, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শোনো আমি আশঙ্কা করছি আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর বর্ষণ করবেন, আর ওই পাথর বর্ষণ করার পরে তোমরা ধূলিসাৎ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। কেন? আকুলুনা রাসূলুল্লাহ, আমি যেখানে বলছি রাসূল বলেছেন, তাকুলুনা আবু বকর ওমর, তোমরা রাসূলের উপরে কেন আবু বকর ওমরকে চাপাচ্ছ? ও পৃথিবীর মুসলমান শোনো, যেখানে রাসূলের কথার উপরে আবু বকরের কথা, ওমরের কথা ঠিক না, আপনি সেখানে বুজুর্গানে দিনের কথা, আপনি সেখানে হুজুরের কথা কি করে টেকানোর চেষ্টা করেন? আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, যারা আমল করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, মানে 100 রাকাত নামাজ আদায় করবে, 100 রাকাত সালাত আদায় করবে, নামাজ পড়তে পড়তে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে প্রজ্বলিত আগুনের মধ্যে, তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে। আপনি কি মনে করেন যে সমস্ত আমলে রাসূলের স্বীকৃতি নেই, আল্লাহ রাসূলের স্থান নেই, সেই আমল যদি আমরা করতে যাই, সেই আমল যদি আমরা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সমস্ত আমলকারীদের সম্পর্কে, তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে প্রজ্বলিত আগুনের মধ্যে। আপনি আমল করেছেন, আপনি দেখেননি রাসূল করেছেন কিনা, রাসূল আমাদেরকে দিয়েছেন কিনা, রাসূল তার উম্মতদেরকে দিয়েছেন কিনা, আপনি এটা কখনো দেখার প্রয়োজন মনে করেননি। অথচ আল্লাহ রাসূল তার উম্মতকে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছেন। আপনার জ্ঞান অতদূর গিয়ে পৌঁছায়নি, ওই কারণে আপনি বলছেন এটাও চলবে, ওটাও চলবে, এটাও ঠিক, ওটাও ঠিক। কখনো হতে পারে না, কখনো নয়। আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাই চূড়ান্ত। আপনি যখন বলেন মদিনা থেকে আপনি কি নিয়ে এসেছেন, খেজুর নিয়ে এসে, খেজুর নিয়ে এসেছে, পানি নিয়ে এসেছে, ভালো ভালো গুটি কয়েক বই নিয়ে আসতে পারেনি। হাজী সাহেবকে বলেন, হাজী সাহেব সুমিষ্ট ভাষী খেজুর আর সুমিষ্ট পানি আপনি যে খাচ্ছেন, মদিনার সুনাম করছেন, মদিনার দিনটা নিয়ে এসেছেন, হাজী সাহেব চুপ হয়ে যাবে, আপনাদের কাছে চুপ হয়ে যাবে। কেন জানেন? ইমাম শাফি, ইমাম সুফিয়ান সাওরী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের পাহারাদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, আর এই জমিনের পাহারাদার হিসেবে আহলে সুন্নাহ কোরআন সহিহ সুন্নাহর অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করেছেন, যারা কোরআন সহিহ সুন্নাহর অনুসারী। এই সম্পর্কে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, এই পৃথিবীতে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যদি না থাকতো, তাহলে কোরআন হাদিসের ধারক বাহক থাকতো না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যখন কোন আহলে সুন্নাতুল জামাতের কোন ব্যক্তিকে দেখি, তখন আমার মনে হয় আমি রাসূলের সাহাবীকে দেখছি,
আপনি কি বলেন 30 বছর আগে নাকি আহলে হাদিসের জন্ম? আপনি বলেন কি করে যে এরা শিয়াদের কাছ থেকে জন্ম, এরা শিয়াদের কাছে শিয়াদের দালাল? আপনি বলেন কি করে যে ব্রিটিশদের দালাল? কখনো নয়, ব্রিটিশদের কারা দালালি করেছে এটা চাক্ষুষ প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের কাছে সবটা ইতিহাস আছে। কারা শিয়াদের দালাল আমরাও জানি, কারা শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সমাজ এটা আমরা জানি। কিন্তু জেনে রাখবেন, মানুষ মেনে নেবে না বেশি দিন। যেখানে দলিল আছে, যেখানে কোরআন সহিহ সুন্নাহ প্রমাণ আছে, যেখানে রাসূলের কথা আছে, সেখানে মানুষ ইনশাআল্লাহ মাথা নত করে দেবে। হুজুর, তখন আপনার কি অবস্থা হবে? তো বেলাল ইসলাম, আমি যে কথাটি বলছিলাম, পরিশেষে আপনাদেরকে একটি উদ্ধৃতি টেনে আমার বক্তব্য ইতি করব। আল্লাহ রসুলের সাহাবীদের আমলের একটি ঘটনা হযরত আব্দুল ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হাদিসটা অনেক লম্বা। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, যে মসজিদে কুফার একটা মসজিদে একটা ঘটনা। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মসজিদে এসে দেখলেন মানুষেরা দলবদ্ধভাবে জামাত সহকারে তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মসজিদে কুবায়। তো এই দৃশ্য হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন। দেখার পরে তিনি হন্তদন্ত হয়ে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেলেন। উপস্থিত মানুষেরা বসে আছেন। কেন? ওই সাহাবী ঘর থেকে বার হবেন, উনি বিজ্ঞ সাহাবী, জ্ঞান অনেক বেশি। তো সেই বিজ্ঞ সাহাবীর কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার জন্য মানুষেরা বসে আছেন। তো আবু মুসা আশআরী জিজ্ঞাসা করছেন, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কি বার হয়েছেন? তারা তখন বলছেন না। উনি অপেক্ষা করলেন। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর বার হলেন। বার হওয়ার পরে রাস্তায় যেতে যেতে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই, আমি মসজিদে গেলাম, এখনো আজানের দেরি আছে, ফজরের আজান এখনো হয়নি। তো আমি মানুষদের একটা দৃশ্য দেখলাম। কি দৃশ্য? মানুষেরা গোলাকার হয়ে বসে আছে, আর তাদের মধ্যে একটা আমির আছে, নেতা আছে। ওই নেতা বলছে 100 বার সুবহানাল্লাহ পড়ো। তারা সকলেই সুবহানাল্লাহ 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 পড়ছে। আর আবার একটা দলকে দেখলাম, তারা বলছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আরে আফজালুজ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমরা সকলেই জানি আপনি সারা দিন মায়েরা রান্না করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করুক। আপনি কাজ কাম করছেন, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি সারা দিন পড়ুন। এটা শ্রেষ্ঠ জিকির। আপনি যখন শ্রেষ্ঠ জিকিরটাকে এরকম জামাতবদ্ধভাবে করছেন, এর দলিল লাগবে, প্রমাণ লাগবে। আমি বলছি না। কে বলছে? হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে বলছেন যে তুমি কি তাদের কিছু বললে না? তো আবু মুসা আশআরী বললেন, আমি অপেক্ষা করলাম আপনার জন্য। কেন বলেন তো? আমরা এখানে যারা এসেছি, আমাদের শায়েখ আজকে আব্দুল হামিদ ফাইজি সাহেব আমাদের প্রধান শিক্ষক। তো আমরা কেউ কোনো ফতোয়া জিজ্ঞাসা করলে আমরা ছেড়ে দিই আমাদের শায়েখের কাছে, আমাদের শায়েখ উত্তর দিবেন। তো কেন? ওনার জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি। তো ঠিক সেরকমই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু মুসা আশআরী বললেন, আপনার জন্য আমরা অপেক্ষা করলাম। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী এইভাবে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে আব্দুল ইবনে মাসউদ জিজ্ঞাসা করছেন, আপনারা কি করছেন? তখন তাদের আমির বলছে, এখনো ফজরের আজানের দেরি আছে, তো আমরা দলবদ্ধভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ শ্রেষ্ঠ জিকিরগুলো করছি। তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শোনার পরে বলছেন, আপনাদের কত গুনাহ হচ্ছে সেটা গণনা করুন। আপনাদের কতটা গুনাহ হচ্ছে এটা গণনা করুন। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা লাল হয়ে গেল। ব্যর্থ করতে তিনি বক্তব্য রেখেছিলেন, শোনো, আল্লাহ রাসূলের জামা এখনো মওজুদ, আল্লাহ রাসূলের সাহাবীরা এখনো মওজুদ, আল্লাহ রাসূল যে পাত্রে খেতেন সেই পাত্র এখনো মওজুদ, আল্লাহ রাসূল যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতেন সেই জিনিসগুলো এখনো মওজুদ। তোমরা এত তাড়াতাড়ি ভ্রষ্টাচার খুলে ফেললে, এত তাড়াতাড়ি ভ্রষ্টতার দিকে চলে গেলে। ও উম্মতে মুহাম্মাদী, শোনো, কোশ্চিন কালেও তোমরা যে কাজ করছো এটা রাসূল ভালো মনে করলেন না। তা আমরা রাসূলের সঙ্গে উপস্থিত হতাম মসজিদে, আল্লাহ রাসূল আমাদের কখনো এরকম দলবদ্ধভাবে এই জিকির করতে হবে শেখায়নি। তোমরা এটা ভালো মনে করলে, এত তাড়াতাড়ি জাহান্নামের দ্বার উদ্ঘাটন করলে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আঙুলে চুম্বন দিচ্ছে না, আপনারা মনে করেন রাসূলের অনেক ভালোবাসে। আপনারা জানেন হযরত আব্দুল ইবনে আমের যে বর্ণনাকারী যে হাদিসটি, এই মালগুলো
এরাই ওই সমস্ত যুদ্ধে বেশিরভাগ খাওয়ারিজদের সঙ্গে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল মুসলমানদের বিপক্ষে। যারা মনে করছেন যে রসুলের মহব্বত করছে বেশি, যারা দেখানো ভালোবাসা করছে, ওরা রসুলের অন্তর থেকে ভালোবাসে না। চ্যালেঞ্জ, কেন? আপনি বলবেন রসুল বলেছেন, তখন ওরা বলবে আমার হুজুর বলেছে। আরে আপনি যখন ইহুদি খ্রিস্টানকে কোনো কথা বলবেন, ইহুদি খ্রিস্টানরা বলবে যে মুসা করেছে, মুসা বলেছে, যিশু বলেছে, ঈসা বলেছে, ওরা বলবে ইব্রাহিম বলেছে, কিন্তু ওরা একজন নবীর নাম নিয়ে আসে। আর হতভাগা উম্মাহ, আমরা এত বড় বোকা নির্বোধ হয়ে গেলাম যে আমরা যেখানে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো সেখানে বলছে আমার হুজুর বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলা তোমার ভালো লাগলো না, তুমি অন্য কারোর সিলসিলা নিয়ে নিলে। আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল এই আয়াতটা পড়ছেন আর একটা সোজা দাগ টানলেন, তার পাশে কিছু দাগ টেনে দিলেন। এই দাগগুলো আকর্ষণীয় হবে। মাকাল ফল দেখেছেন কত সুন্দর দেখতে? তো বিদআত এরকম সুন্দর হয়। বিদআত আপনি দেখলে আপনার মাথা ঘুরে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। এই দেখো, সারাদিন নামাজ পড়ে না, সারা বছর নামাজ পড়ে না, এটা কত বুজুর্গানে দিন, আর কত মহব্বতের সঙ্গে জিকির, আর কত সুন্দর, হাজার হাজার মানুষ। মাকাল ফল সুন্দর, মাকাল ফল দেখতে ভালো। আরে আল্লাহ রাসূল এই দাগটা কাটলেন আর সাইডে কিছু দাগ কাটলেন। দাগ কাটার পরে বলছে এই যে সুন্দর সুন্দর এই দাগটা দেখছো সাহাবীরা, এই দাগে যেন তোমরা চলে যাবে না। এই দাগে গেলে তোমরা বাঁকা রাস্তায় চলে যাবে, তোমরা সঠিক রাস্তায় পৌঁছাতে পারবে না। আর সিরাতাল মুস্তাকিমের পথে চলো। খবরদার, এই রাস্তা তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো, তোমাদেরকে ভালো মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আরে আপনি বাঁকা পথে যাবেন কেন? আপনাকে যতই বলা হচ্ছে যেটা রাসূল বলেছেন, এটা দ্বীন, এটা শরিয়াত, আর তখনই আপনাকে বলছে আমার সিলসিলায় নেই। আমার হুজুররা কি ভুল করেছে? আমার হুজুর দিয়ে যায়নি। এরা হুজুরকে নিয়ে আসে। এরা যদি ঈসাকে নিয়ে আসতো, মুসাকে নিয়ে আসতো, তাহলে আমরা মনে করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপ্রেক্ষিতে একটা নবীর জায়গায় আমরা একটা নবীর নাম করেছি, ওরা নবীকে নিয়ে আসে। কিন্তু হতভাগা উম্মাহ, হতভাগা মুসলিম, হাউজে কাউসারের পানি কি করে পান করবে বলুন? এরা কি তারা খাবে না? রাসূল বলবেন সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আরে রাসূল বলবে, ফেরেশতাদেরকে বলবো ওরা আমার উম্মত, ওই দেখো ওদের ওই জায়গাগুলো চকমক করছে, জ্বলছে, ওদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা বলবে জানেন, আপনি চলে আসার পরে ওরা আপনার দিনটাকে বাড়িয়েছিল, কমিয়েছিল। আল্লাহ রাসূল এত রাগান্বিত হবেন যে আমি চলে আসার পরে আমার দিনকে নিয়ে এরা ছিনিমিনি খেলেছিল, ওদেরকে বার করে দাও, ওদেরকে বার করে দাও। আল্লাহ রাসূল বলবেন সুকান, দূর হয়ে যাও। কোন হাদিসে আসছে ওদেরকে, ফেরেশতাদেরকে বলবেন এদেরকে তাড়িয়ে দাও, এদেরকে দূর করে দাও। হতভাগা মুসলিম, এই হাদিসগুলো সহিহ। পৃথিবীর কোন মায়ের বেটা হাদিসটা উল্টে ধরার ক্ষমতা রাখে না। যে হাদিসগুলো আমরা বলছি, পৃথিবীর কোন মুহাদ্দিস সরিষা ঢোকাতে পারে না। এরপরে আপনি বুঝতে পারলেন না এই শরিয়ত দ্বীন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার ইনায়েত দান করেননি। আপনি জান্নাতি হতে পারবেন না, আপনি কুরাস্তায় চলে জাহান্নামে যাবেন। এই কারণে আপনার দুনিয়ার সিলসিলা ভালো লাগলো, এই কারণে আপনি নবীকে না মেনে মানুষকে মানলেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মানতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খারাপ করে দিয়েছেন। তাই আপনাকে, আপনার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করুন, হে আল্লাহ আমার অন্তরটা দ্বীনের দিকে চালাও। আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। আল্লাহ সিরাতুল মুস্তাকিম কোনটি আমার জানা তৌফিক দাও, তাওহীদের উপরে চালাও। আল্লাহ দুনিয়াতে অনেক ভুল করেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। 30 বছর বিদআত করেছে, 40 বছর ধরে বিদআত করেই গেছে, হাজার হাজার গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহ হওয়ার পরে যখনই আপনি তওবা করেছেন আর আপনি যখন ভালো কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাইয়্যাতিহিম হাসানা, সেটি 30 বছরের গুনাহটা আমি নেকিতে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অফার দিয়েছেন, আর আমরা এরপরে এই অফার নেব না। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ যে ভাই, আমাদের যত আত্মীয় স্বজন আছে, আমাদের যারা আওলাদ আছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া পরিবার পরিজন যারা আছে, আমাদের নিজেদের মানুষ যারা আছে, আমাদের প্রতিবেশী যারা আছে, তাদের কাছে চেষ্টা করি যে তাদের কাছে কমসে কম তারা যেন শিরিক না করে আর বিদআত না করে, আর কমসে কম দিনের সঠিক দিনের পথে থেকে যেন মৃত্যুবরণ করতে পারে। নবীর উম্মত হয়ে যারা
চিৎকার করে নবীর উম্মত বলে দাবি করে, জেনে রাখবেন ওর মধ্যে গোলমাল আছে। আপনি যখন ওই কথা বললাম, নবীর কথা বলবেন, হাদিস দিবেন, যখন সেই হাদিস বলবেন তখন বলবে এটা কি হাদিস না? আরে ওটা তো হাদিস। মধু তো মধুই ছিল, কিন্তু মধু যখনই ভেজাল হয়ে গেল, যখন চিনি গুলে ওর মধ্যে দিয়ে দিল, তখনই কিন্তু আমাদের বলতে বাধ্য হলাম আমরা খাঁটি মধু আছে। তো আপনি যখন বলবেন যে এটা সেই হাদিস, তো বলবে সেই হাদিস আবার কি? হাদিস হাদিস, আরে জাল হাদিস, জয়ীফ হাদিস, সব হাদিস। আরে ইহুদি খ্রিস্টান জাল জয়ীফ হাদিস করে মুসলমানদেরকে খন্ড খন্ড করেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম সিরিন, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, আমরা দেখতাম যখন হাদিসগুলো সংগ্রহ করতাম, দেখতাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিনা, এই ব্যক্তির আকীদা ঠিক আছে কিনা, এই মানুষটি খারেজি, মুরজিয়া, জাহামিয়া কিনা, এগুলো আমরা দেখতাম। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হতো, তার কাছ থেকে হাদিসটা সংগ্রহ করতাম, আমরা সেই হাদিসগুলো সংগ্রহ করতাম। আর আপনি বলছেন যে ইহুদি খ্রিস্টানরা কি হাদিস তৈরি করতে পারে? হাদিস কি জাল হয়, জয়ীফ হয়? হতভাগা মুসলিম, তোমার আবার ওয়ান থেকে পড়তে হবে, তোমার আবার প্রথম থেকে পাঠ শুরু করতে হবে, প্রথম থেকে পড়ার পরে তোমাকে আবার ইসলাম বুঝতে হবে। তুমি যে হুজুর দাবি করেছো, তুমি যে আলেম দাবি করেছো, সমাজের নামে কলঙ্ক। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অবশ্যই তোমাকে প্রথম নম্বরে ডাকবে। ডাকার পরে ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, তো তখন হাসরের ময়দানে ডাকার পরে রাসূল বলছেন যে, তখন ওই আলেমকে বলবেন যে তোমাকে যে দ্বীন শিক্ষা দিয়েছিলাম তুমি কি করেছো? তখন বলবে আল্লাহ আমি মানুষকে শিক্ষা দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো, ক্যাসেট বাইয়ে দেওয়া হবে, ফেরেশতারা বলবে, সাক্ষী দিবে না, আপনাকে মানুষ মারহাবা বলবে, আপনার পকেটে টাকা ঢুকে যাবে, আপনাকে নাউজ তাকবীর আল্লাহু আকবার দিয়ে নিয়ে যাবে, হাজার হাজার লোকের কাছে বাহাবা পাবেন। এই কারণে আপনি এই দিনের জলসাগুলো করেছেন, এই কাজগুলো করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন না আমি দিন প্রচারার্থে করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো। ঠিক ওইভাবে শহীদকেও বলবেন তুমি দুনিয়াতে শহীদ হয়েছিলে, তুমি কি জন্য? তখন সে বলবে এই করেছি। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলবে যে শহীদ হয়েছে। শিল্পপতিকে বলবে তোমাকে অর্থ দিয়েছিলাম, তুমি সঠিক জায়গায় যাওনি, এতিম ছেলেগুলো না খেতে পেয়ে তারা রুষ্ট হয়ে যাচ্ছিল, রুগ্ন হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সেখানে পাওনা ছিল। তুমি একজন শিল্পপতি, কোটি কোটি টাকা তুমি বিদাতি জায়গায়, শিরকি জায়গায় দিয়েছো, কিন্তু যে এতিমখানা ছিল, যে জায়গাগুলো ছিল, সেই জায়গায় তুমি সঠিকভাবে খরচ করনি। ওই শিল্পপতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত ক্রয় করলেন, আর এই শিল্পপতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই ব্যক্তি থাকবে আলেম, অতএব সাবধান, আলেমেরই ভুঁড়ি পার হয়ে যাবে, ওই ভুঁড়ির চারিদিকে ঘুরতে থাকবে। তখন আল্লাহ রাসূল বলবেন যে এরা কারা? এরা তো আমার উম্মতের আলেম, ওয়াইজিন, এরা তো ওয়াজ করেছে রাত্রি হাজার হাজার মানুষের কাছে, এরা তো ওয়াইজিন। তখন মানুষেরা দেখাদেখি করবে আমাদের হুজুরির একই হলো, ভুঁড়িটা বেরিয়ে গেছে আর চাকির মতো চারিদিকে ঘুরছে। এই যে হুজুর, এই তো বক্তব্য রেখেছিল, কিন্তু হুজুর যে পালন করেনি। হুজুর এমনিই বলেছে, হুজুরকে যখন বলছে আপনি যে মিলাদ করলেন, আপনি যে চাহনামা করলেন, এটা কি শরিয়াতে আছে? এটা কি ইসলাম বৈধতা দেয়? তখন হুজুর বলছে এমনি চলছে, আমিও চালাচ্ছি। এরকম স্রোতের উল্টো দিকে চলা যায় না, আল্লাহর কসম, একজন আলেম বলছেন। ব্রাদার ইসলাম, আপনাদেরকে আল্লাহ যদি আরো কোনো সময় দেয়, আবার আমাদের এই টিম নিয়ে ফজিলতুল শেখ আব্দুল হামিদ ফাইজি সাহেবের নেতৃত্বে আমরা এইভাবে আবার ইনশাআল্লাহ আপনাদের কাছে দিনের প্রোগ্রাম করব। আপনারা বেশি বেশি করে এই সমস্ত দাওয়াতি প্রোগ্রামগুলো করে আপনাদের ঈমানগুলোকে মজবুত করুন এবং দ্বীনকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রচেষ্টাগুলোকে এবং সঠিক দ্বীনকে বোঝার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে যে কদিন বাঁচিয়ে রাখবেন, আমাদেরকে যেন ঈমানের উপরে বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন কোরআন সুন্নাহর উপরে জীবন যাপন করার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত ভাইরা বাতিল নিয়ে পড়ে আছে, যারা এখন ইসলামকে চিনতে পারেনি, দুনিয়ার সিলসিলার উপরে আছে, রাসূলের সিলসিলার উপরে তাদের ফিরে আসার তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা নবীকে এখনো চিনতে পারেনি, আল্লাহ তোমার রাসূলকে যারা চিনতে পারেনি, আল্লাহ দয়ার রাসূলকে যারা চিনতে পারেনি, হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে যখন মানুষেরা সকলে নফসি নফসি করবে, তোমার নবী যখন হাউজে কাউসারের পানি দান করবে, আল্লাহ সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদেরকে এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শেখ হানিফ আল হাদি হাফিজাহুল্লাহর কাছ থেকে। অনেক আলোচনায় হলো, আর আমার মনে হয় যে যে বিষয় আপনারা জানতে চেয়েছিলেন সব চলে এসে। আমার বলার অবস্থাও ভালো নয়, তাহলে আজকে আমি এর থেকে বিরত থাকি। যদি না বলতে হয় তো এটা বেশি মনে হয় কল্যাণকর হবে। যারা ভিডিও করছেন আমি আপনাদেরকে বলবো এরকম দিনের আলোচনা শুনতে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস ফেসবুকে গিয়ে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস ইংলিশে লিখবেন, পেজটাকে ফলো দেবেন। ইনশাআল্লাহ প্রতিদিন আল্লাহর জমিনের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ওলামা কেরামরা বক্তব্য রাখছেন, সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবু এসেছি যখন কিছু আলোচনা করি, সামান্য যেটা কথা না বললে নয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সম্মানিত আজকের উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের আলোচনা শুনতে, দিন শিখতে, আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টা, যে আল্লাহ আমাকে তার ঘরে একত্রিত করেছেন, আমাকে আপনাকে, সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। অনেকগুলো বিষয় কিন্তু আমার কানে এসেছিল যে আপনি একটু টাচ দেবেন, কোনোটাই আর বাকি নেই। আমি আপনাদের কাছে অনেক পুরাতন, অনেকবার এসেছি, কিন্তু এই মসজিদে আমি নতুন। আমি সেই পুরাতন দিনে একটু ফিরে যাচ্ছি, আবার একটু সচেতন করতে বলেন, বা সেই জায়গাটাই ফিরে এসে ওখান থেকে ইসলামের বিশ্লেষণটা একটু বোঝার চেষ্টা করব। আমি আপনাদের জিজ্ঞাসা করব, প্রথম আমাদের সৃষ্টি কে করেছেন? কথার উত্তর দেবেন। আমি বক্তা নই, আমি এখানে কিছু বলছি, আপনার ত্রুটি দেখলে তার আলোচনা হবে, আপনি আমার ত্রুটি দেখলে আমাকে সংশোধন করে দেবেন। একে অপরের সংশোধন করে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। আমাদের সৃষ্টি কে করেছেন? আল্লাহ সুবহানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? এই জন্য যে আমরা তার ইবাদত করব। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। আমি যদি ইবাদত না করি কি হবে? কিছু হবে? আল্লাহর ক্ষতি হবে? আমি ইবাদত করলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্ধারণ করেছেন। আর যদি ইবাদত না করি তাহলে আমার জন্য সেই ভয়ঙ্কর জায়গা জাহান্নাম নির্ধারিত আছে। আমি ইবাদতটা করব কিভাবে? ইতিপূর্বে যত জলসাতে এসেছি আমি ইবাদতের সংজ্ঞা করেছি, আজকে ওখানে করব না। ওই প্রাথমিক একেবারে ও বই আর যাব না। ইবাদত আমাকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারোর সন্তুষ্টির জন্য। যদি কাজটা করি তাহলে আমার সবটা বেকার হয়ে যাবে। শিরকের ব্যাপারে আলোচনা শুনেছেন, তাওহীদের ব্যাপারে আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে তার বান্দারা যাতে সঠিক রাস্তা থেকে ভ্রষ্ট না হয়ে যায় তাই নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ভালো করে বুঝবেন, শেষ পর্যন্ত কিন্তু এখানে মাথা রাখতে হবে। যা হচ্ছে হোক, আপনি এখানে খেয়াল রাখুন আমি কি বলতে চাইছি। আল্লাহ প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল পাঠিয়েছেন, কেন বলুন তো? যাতে করে তার বান্দারা ভ্রষ্ট না হয়ে যায়, সঠিক রাস্তা থেকে বিচ্যুত না হয়ে যায়। তাহলে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন, এটাই তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী যাকে পাঠিয়েছেন আমাদের কল্যাণে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য। আমি সঠিক রাস্তাতে যাতে থাকি, সেই লক্ষ্যে যুগে যুগে রাসূল পাঠালেন। সর্বশেষ উম্মতি হিসাবে আমার জন্য যে নবীকে পাঠানো হলো তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। তার আদর্শ মেনেই আমাকে কাজ করতে হয়। আমা আতাকুমুর রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর নবী যার থেকে নিষেধ করেছেন তার থেকে বর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আমি আমার খুতবায় মাসনুর মধ্যে পড়েছি, হে ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। তার মানে বুঝতে পারলাম, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে, রাসূলের অনুসরণ বাদ দিয়ে নিজের মতো কিছু করলে সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। তাই তো আল্লাহর নবী নিজে আমল করছেন, নিজে ভালো কাজ করেন। সেই নবী আবার আল্লাহর কাছে দোয়া করতেন ফরজ নামাজের পরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাইছি। তার মানে পৃথিবীর সব বিদ্যা উপকারী নয়। হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রুজি চাইছি। তার মানে সব ইনকাম হালাল নয়। হে আল্লাহ, আমি তোমার কাছে কবুলযোগ্য আমল চাইছি। তার মানে সব আমল কবুলযোগ্য নয়। তাই তো নাকি? নবী আল্লাহর কাছে দোয়া করছেন। সেই নবী হলেন আমাদের জন্য আইডিয়াল, আদর্শ। তার আদর্শের বাইরে কোনো কাজ করলে কি আমি সাকসেস হব? হবে না? কি বলেন? আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে আমি যদি মুসা আলাইহিস সালামের কওমের কোন আদর্শকে মেনে নেই, ঈসা আলাইহিস সালামের কোন আদর্শকে মেনে নেই, পূর্বের নবীদের কোন আদর্শ মেনে নেই, তাহলে ইব্রাহিমের কুরবানি করেন কেন? যদি হাত নাড়া দিচ্ছেন যে হবে না হবে না, তাহলে ইব্রাহিমের কুরবানি করছেন কেন? আমার নবী সেটাকে বাকি রেখেছেন, তাই তা না হলে করতাম না। একদিন মুসা আলাইহিস সালাম এর উপরে অবতীর্ণকৃত তাওরাত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত খুললেন, খুলে বললেন আল্লাহর নবীর সম্মুখে এসে, হাযা নুসখাতুম মিনাত তাওরাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল দেখুন তাওরাতের অংশ। একথা বলার পর তাওরাত পড়া শুরু করেছেন, তাওরাত পড়ছেন। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীর এই ভাবমূর্তি দেখার পর ওমরের জন্য ভর্ৎসনা করে বলছেন, তারিবাত ইয়াদা, তোমার হাত মাটির সঙ্গে মিশে যাক, তুমি নবীকে কষ্ট দিচ্ছ। ওমর বুঝতে পারলেন যে না, আমি যেটা করছি এটা ঠিক হচ্ছে না। তখন তাড়াতাড়ি বলছেন, রাজিতু বিল্লাহি রাব্বান আবে মুহাম্মাদিন রাসূলা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বেশ সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বেশ সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে বেশ সন্তুষ্ট। তখন আল্লাহ নবী বলছেন, ওমর তুমি আজকের দিনে যদি মূসা আবার চলে আসে, তাও মূসা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে চলতে হবে। একজন নবী তো আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, নাম কি বলুন তো? ঈসা আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে আসবেন তো, উলামা কেরামদের মুখ থেকে শুনেছেন আসবেন, বিশ্বাস রাখেন আপনি। সেই ঈসা আলাইহিস সালাম এসে কার পদাঙ্ক অনুসরণ করবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম বা আপনি বুঝেছেন, আমাকে আপনাকে যার পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন রাস্তা ইখতিয়ারের মাধ্যমে আমরা কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবো না। এবার আস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুবিধা বক্স দিয়ে দেন, অসুবিধা নেই। ঠিক আছে, এদিকে খেয়াল করুন, আবার ব্রেন ঘুরে গেলে আর জায়গা আসতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আদর্শ, তাকে মানতে হবে। আচ্ছা, যে আল্লাহর নবী দুনিয়ায় এসেছিলেন তিনি তো আজকে দুনিয়ায় নেই, আছেন না চলে গিয়েছেন? কোথায় গিয়েছেন? জি, মারা গিয়েছেন। এই শব্দটা যদি না মানতে পারেন, আপনি আপনার ভাষায় বলেন ইন্তেকাল করেছেন, তবে তিনি তো নেই। আচ্ছা, নতুন করে কি কোনো নবী আসবেন? আর কোনোদিন আসবেন? আসবেন না। সর্বশেষ নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, নবী তো আজকে নেই। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহ যে দিন দিয়ে আমাকে পাঠিয়েছিলেন, যে উদ্দেশ্য লক্ষ্যমাত্রা দিয়ে পাঠিয়েছিলেন, সেই লক্ষ্য উদ্দেশ্যে সঠিক পথে চলার জন্য যে বিধিবিধান, সেই বিধিবিধানগুলো কি আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন না দেননি? দিয়েছিলেন। অর্থাৎ এক কথা বলা যেতে পারে, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার উপরে একটা কিতাব অবতীর্ণ করা হয়েছে তার উম্মতিদের সঠিক রাস্তায় হিদায়াতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এটা অবতীর্ণ করেছি কেন? মুত্তাকিদের হিদায়াতের জন্য, তাই তো? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কেন? মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে কেন? মানুষের হিদায়াতের জন্য। কমপ্লিট। সেই কিতাবটা কি অবতীর্ণ হতে বাকি আছে? আর পরবর্তী কারোর উপরে কি অবতীর্ণ হওয়া সম্ভব না আছে? নাউজুবিল্লাহ, না। তাহলে যার উপর অবতীর্ণ হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই কি সেই কিতাব অবতীর্ণ হয়ে গিয়েছে না হয়নি? হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে তার প্রদত্ত দিন, তার বান্দাদের সঠিক রাস্তায় থাকার জন্য যেটা প্রয়োজন সবটা কমপ্লিট করেছেন, তাই তো? সূরা মায়েদা আয়াত নাম্বার 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। শুধু কমপ্লিটই নয়, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দিয়েছি, এবং আমি আল্লাহ দিনের প্রতি সন্তুষ্ট। তাহলে আল্লাহ বললেন আমি দিন কমপ্লিট করে দিয়েছি। আজকের দিনে কোন একটা কাজ করতে গেলে সেই কমপ্লিট ব্যবস্থাপনা থেকে আমাকে দলিল দিতে হবে। আমার কথা বুঝতে পারেন? আল্লাহ তো বললেন দিন কমপ্লিট করেছে। তাহলে আজকের কোন একটা কাজ আমি যখন করব, তো সেই কমপ্লিট যে আসমানি কিতাব, তার থেকে আমাকে দলিল পেশ করতে হবে। এই জায়গাটার নাম কি? মথুরি। মথুরি এই জায়গাটা কিনে মসজিদ করেছেন না কেউ দান করেছিল? এই জায়গার দাম কেমন? 1.5 লাখ 2 লাখ টাকা। আমার বড় শখ এই আশপাশে ঘোরার জায়গা, অনেক ঘোরার জায়গা আছে, তা মাঝে মাঝে তো একটু আসতে ইচ্ছা হয়। তা আমি বারবার দূর থেকে আসতে কষ্ট হয়, মাঝে মাঝে আসবো, নিজের একটা বাড়িতে থাকবো। আমি পাশে 2 কাঠা জমি কি 4 কাঠা জমি ফট করে ওখানে কাল বাড়ি করা শুরু করেছি। মনে করে কাল যদি ওখানে আমি বাড়ি করতে যাই, যে ভাইয়ের নামে রেকর্ড আছে সে ভাই আমার জন্য ছেড়ে দেবে তো? দেবে না। অনেক আমাকে ভালোবাসে, তারপরেও কি ছাড়বে বলে মনে হয়? এখন যা জমির দাম, ছাড়বে? আচ্ছা, আমি আব্দুল হামিদ ওই জায়গায় যদি ঘর করতে যাই, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই জমির রেকর্ড আমি আব্দুল হামিদ আমার নামে, এই জমির দলিল আমার নামে। যদি আমি এই দুটো দেখিয়ে দিই, এতদিন তার জবরদখল করে রেখেছিল, এই দুটো যদি আমি দেখাতে পারি, নিশ্চিত এই গ্রামের মেম্বার প্রশাসন আমার সহযোগিতা করবে না? করবে না? করবে। তাহলে ওই জমিতে ঘর করার আগে আমাকে প্রমাণ করতে হবে জমিটা আমার, তাই তো? আপনি
আপনি যে কোনো কাজ করতে গেলে আপনাকে প্রমাণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে প্রমাণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দিয়েছেন। অতএব সেই কিতাব থেকে আপনাকে দলিল দিতে হবে, তারপরে যদি কোনো কাজ করেন তাহলে সেটা গ্রহণযোগ্য, আর তা না হলে ওই পিঠে ওই জমি দখল করতে যাওয়ার মতো বাড়ি পড়বে। সেই বাড়িটা কি? ওই হানিফ আল হাদি বলছিলেন সহুকান সহুকালিমান গাইয়ারা বাদে, দূর করো ওদেরকে, হটাও, যারা আমার চলে যাওয়ার পর আমার নামে নতুন নতুন কথা তৈরি করেছে। এবারে আস, আচ্ছা আল্লাহর নবী তো নেই, শরীয়তের কোন বিধিবিধান বুঝার মতো লোক আমাদের সমাজেও পাচ্ছি না। নবীর এই হাদিসটা যে এটাই বলতে চাইছে, এটা আমাকে বোঝাবে কি? আমি মনে করেন এটা বুঝতে পারছি না। তো এই ক্ষেত্রে আব্দুল হামিদ এই হাদিস পড়তে জানে, হাদিস পড়ে, তা আব্দুল হামিদ হাদিসের কথা আমাকে বলছে। আমি আব্দুল হামিদ বলেছে সেটা হাদিস কিনা আদৌ আর আমি প্রমাণ করতে যাচ্ছি না, এই মর্মে যে এ এত বড় আলেম, এ বুখারী পড়ায়, এ অমুক এ তমুক, এ কি ভুল করতে পারে? এটাই তো আমার কথা বুঝতে পারছেন না মনে হয়। এই বান্দা কি ভুল করতে পারে? আপনার কাছে জিজ্ঞাসা করছে, বান্দা কি ভুল করতে পারে? 100% ভুল করতে পারে। এই কথাটা আগে ব্রেনে বসিয়ে নিতে হবে। আর যদি এটা না বসাতে পারেন তাহলে কিছু উদাহরণ শোনেন। আচ্ছা, যে নবীর আদর্শ মেনে আমাকে চলতে হবে, ওই নবী নিজেও ভুল করেছেন। আস্তাগফিরুল্লাহ, এই শব্দ তো শোনা যাবে না। হীরা তো পুরো নবী বিরোধী লোক। নবীকে বলছে কিনা ভুল করেছেন নবী। নবী ভুল করেছেন এটা আমি বলছি না, আল্লাহ নবীকে ভুল করিয়েছেন যাতে করে মুসলিম উম্মার পরবর্তী প্রজন্ম সেই ভুল থেকে শিক্ষা নিতে পারে। আর তার সেই ভুল করানোটা আল্লাহর পক্ষ থেকে, আর এটাই পরবর্তী প্রজন্মের জন্য সংশোধনের কারণ। আল্লাহ নবী একদিন জোহর কিংবা আসরের নামাজ 2 রাকাত পড়িয়েছেন। সহিহ বুখারীর হাদিস, উঠে দেখিয়ে নেন। 2 রাকাত, জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। রাবির সন্দেহ আসর হতে পারে, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। নবী পড়িয়েছেন কয় রাকাত? আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া ব্যক্তিদের মধ্যে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, অন্যান্য প্রখ্যাত সাহাবীরাও ছিলেন। রাবি বর্ণনা করছেন যে কেউ কেউ বাকি সুন্নত পড়েও বেরিয়ে গেলেন, কিন্তু এ কথা বলার সাহস করছেন না নবীর কি ভুল হতে পারে, নবী কি ভুল করতে পারেন। একজন সাহাবী যার কুনিয়া জুলিয়া দায়েন, তিনি আল্লাহর নবীকে হাতে হাত রেখে বলছেন, মুহাম্মদ নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি নামাজ ভুলে গিয়েছেন? আল্লাহ নবী বলছেন, না নামাজ কম করা হয়েছে না আমি ভুলেছি। কিন্তু প্রশ্ন আসলো কেন, কি গো আমার সাহাবীরা, আমি কি নামাজ কম পড়েছি? হ্যাঁ আল্লাহ নবী, আপনি তো 2 রাকাত পড়েছেন। এতক্ষণ ভয়ে বলছিলেন না, কি নবীর আবার কম হতে পারে? হতে পারে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই এমনটা হয়েছে। কি গো আমি কি 2 রাকাত পড়েছি? হ্যাঁ আল্লাহ নবী, আপনি তো 2 রাকাত পড়েছেন। আল্লাহ নবী আর কোনো কথা নয়, দাঁড়িয়ে গেলেন, বাকি 2 রাকাত পড়ালেন। পড়িয়ে শেষে সালাম ফেরার আগে 2টো সেজদা দিলেন, উঠে সোজা মিম্বারে দাঁড়িয়ে গেলেন। শোনো, মুহাম্মদ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দেয় সেটা আমি তোমাদেরকে বলি। আমি তোমাদের মতো মানুষ, আমারও ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। যদি আমার কোনোদিন ভুল হয়, হাদিসের পরিভাষা, যদি আমার কোনোদিন ভুল হয়, ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দেবে। যদি আমি মুহাম্মদ ভুল করে থাকি, ভুল হয়ে যায়, তাহলে আমাকে কি করবে? স্মরণ করিয়ে দেবে। নবী যদি একথা বলেন তাহলে আমি কোন কে? এরপর আর বলবো না কে। চলুন, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যার নাম, তার নামটা কি হতে পারে আপনাদের সমীক্ষায়? নবীদের পরে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, এরপরে মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীর সঙ্গী, নবীর সাথী, হিজরতের সময়ও যে সাথী, তার নাম আবু বকর, জান্নাতি সাহাবী, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী একদিন বলছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যে আল্লাহর রাস্তায় ডবল ডবল খরচ করবে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, আমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, আমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। জান্নাতের দরজা কয়টি? 8টি, জাহান্নাম 7টি, জান্নাতের 8টি দরজা। আল্লাহ নবী 8টি দরজার কথা পরপর উল্লেখ করলেন। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহ নবী, এমন কি কেউ আছেন যে 8টি দরজার মধ্যে যে দরজা দিয়ে মনে করবেন সেই দরজা দিয়ে জান্নাতে যাবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ওয়ান আরজু লিকায় আবু বকর, আমি মনে করি এই সৌভাগ্যবান, এই মুলাকাত যদি কারোর হয় তার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, খেলাফতের আসনে সর্বপ্রথম যিনি বসেছেন তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের কাছে একজন দাদিমা এসেছেন, আবু বকর আমিরুল মুমিনিন, আমার ওয়ারাসাতের মালটা আপনি একটু বুঝে দিন। আবু বকর বলছেন, আপনার জন্য ওয়ারাসাতের কোনো মাল নেই, দাদি চলে গেছে, যা, আমার তো তাহলে আর ভাগ টাক নেই। আবু বকর উপস্থিত সাহাবীদের জিজ্ঞাসা করছেন, এগো অমুক তো এই এসে জিজ্ঞাসা করলো, তোমরা কি এ ব্যাপারে কিছু জানো? তখন একজন সাহাবী বলছেন, আবু বকর আমিরুল মুমিনিন, আল্লাহর নবী তো বলেছেন দাদিদের ওয়ারাসাতের মাল 6-এর 1/6, 6-এর 1/1, মানে 6 ভাগের 1 ভাগ। আবু বকরের তো হাদিস জানা ছিল না, দৌড়াতে দৌড়াতে আবার দাদিকে ডেকে এনে তার ওয়ারাসাত বুঝিয়ে দিলেন। আপনার কাছে জিজ্ঞাসা, আবু বকর প্রথমে না জেনে ওই দাদিকে যে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, তাহলে কত ভুল করে ফেলেছিলেন, তাই না? অন্য লোক আবার ভুলটা ধরিয়ে দিলেন যে না, আপনার এ ফতোয়া ভুল হয়েছে, তাহলে এই মসলা আবু বকরের জানা ছিল না। এখন আপনি বলবেন কি, আব্দুল হামিদ কি ভুল করতে পারে? আমি কারোর নাম করবো না, আমি আমার দিয়ে বলবো, কিন্তু আমি তো বড় ভণ্ড। আবু বকরের যদি ভুল হতে পারে, আমি কোন? কে আমি? চলুন, দ্বিতীয় খলিফা যার নাম হযরত উমর বিন খাত্তাব, নাম শুনেছেন? সে যে রাস্তায় যেত সে রাস্তায় শয়তান যেত না, জানেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আনা হয়েছে এক পাগলিকে। পাগলি, পাগলি বোঝেন? পাগল, পাগলি। সেই পাগলি, তাকে কেউ জিনা করেছে, হামেলা হয়েছে। বিবাহিত কেউ যদি হামেলা হয়, তার সাথে কেউ জিনা করে, তার শাস্তি কি? তাকে রজম করে দিতে হবে। আবার গণতান্ত্রিক ভারতবর্ষের জন্য নিজে হাতে আইন উঠিয়ে নেন, খবরদার। হ্যাঁ, তবে এটা আপনি অবশ্যই জানবেন যে এই পাপের এই বড় শাস্তি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ওকে নিয়ে যাও, ময়দানে গিয়ে রজম করে দাও। নিয়ে যাওয়া হলো, পাথর উঠিয়ে সব মারতে যাবেন, এমত পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, শোনো, কি করছো তোমরা? বলছে, আমরা রজম করব। কেন? আমিরুল মুমিনিন হযরত উমর বলেছেন। ও, এ কথা বলেছেন? হ্যাঁ, এ কথা বলেছেন। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হযরত উমরের কাছে। আমিরুল মুমিনিন, আপনি কি কথা বলেছেন? হ্যাঁ, আমি তো বলেছি। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শোনেননি? আল্লাহ রাসূল বলেছেন, পাগলের উপর থেকে হিসাব উঠিয়ে নেওয়া হয়েছে। পাগলের তো হিসাব হবে না। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী হযরত উমরকে শোনানো হলো, তখনই হযরত উমর দৌড়াতে দৌড়াতে এসে ওদেরকে নিষেধ করলেন, ওখান থেকে বাঁচিয়ে নিলেন। এত বড় একটা ফতোয়া হযরত উমর তো ভুল করে দিয়েছিলেন। হযরত আবু বকরের ভুল দেখতে পেলাম, উমরের ভুল দেখতে পেলাম, আমি কোন ঘাটের পানি? হযরত উসমান, একটা মহিলা, তার বাচ্চা হয়েছে,
দুধ পান করানো থেকে নিয়ে, বাচ্চা জন্ম হওয়া থেকে নিয়ে দুধ পান করানো পর্যন্ত কতদিন? 30 মাস। এখন একজনের 6 মাসে বাচ্চা হয়েছে, আবু বকর এটা মেনে হযরত ওসমান মেনে নিতে পারছেন, এটা কিভাবে সম্ভব? না, ও তার মানে হারামি। নাউজুবিল্লাহ। যখনই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র কোরআন মাজিদের আয়াত দেখিয়ে দেওয়া হলো, তখন তিনি বললেন যে না, আমি বড় ভুলের উপরে ছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর কথা শুনে হাতে তরবারি নিয়ে ঘুরছেন। কেউ যদি বলে মুহাম্মাদের মৃত্যু হয়েছে, তাহলে আমার তরবারি দিয়ে তাকে 2 টুকরা করে দেব। আবু বকর সিদ্দিক হাদিস বর্ণনা করে বলছেন, আমি ওমরের ভাবমূর্তি দেখার পর আমি নিজেই মনে করলাম, যদি আমি এখন কিছু বলি তরবারি আমার ঘাড়ে এসে পড়বে। চতুরতা অবলম্বন করলেন, আল্লাহর নবীর লাশের কাছে গেলেন, কপাল থেকে কাপড়টা উঠিয়ে কপালে চুম্বন করলেন, সোজা মিম্বারে দাঁড়িয়ে বলছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত কেউ নন, ইতিপূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন। শোনো, যদি মুহাম্মাদের মৃত্যু হয়ে যায় বা তাকে কেউ হত্যা করে দেয়, তাহলে কি তোমরা তার দিন থেকে সরে যাবে? যারা মুহাম্মাদের পূজা করতে, তারা শোনো, মুহাম্মদ কাদ মাত, মুহাম্মাদের মৃত্যু হয়ে গিয়েছে। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা শোনো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুল লা ইয়ামুত, তিনি জীবিত, তিনি কোনোদিন মরবেন না। এ কথা বলা মাত্রই হযরত ওমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল। তাহলে কি বলবেন? এই আয়াত আবু বকরের উপর অবতীর্ণ হয়েছিল? নাউজুবিল্লাহ। না, কার উপর অবতীর্ণ হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু আবু বকর, হযরত ওমর সাময়িক ভুলে বসেছিলেন। আমি কি বোঝাতে চাইলাম এতক্ষণ ধরে? অমুক কি ভুল করতে পারে, এই যে কথাটা আপনারা বলেন, এটা মিথ্যা কথা। ভুল সবারই হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হলো স্বর্ণযুগ। আল্লাহর নবী নিজেই বলছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম জামানা হলো আমার জামানা, তারপরে সাহাবা کرامদের জামানা, যে জামানার কথা আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম, উলাইকা হুমুর রাশিদুন, এরা হিদায়াত প্রাপ্ত, উলাইকা হুমুস সাদিকুন, এরা সত্যবাদী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট, এরা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। তখন আল্লাহ বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তী অতিবাহিত হওয়া আনসার মুহাজিরদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, লা তাসুব্বা সাহাবী, আমার সাহাবীদেরকে গালি দিও না, লা তাসুব্বা সাহাবী, আমার সাহাবীদের ব্যাপারে লানতান করো না, লা তাসুব্বা সাহাবী, আমার সাহাবীদের ব্যাপারে উল্টোপাল্টা বলো না, লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় সমান সোনা খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, আমার সাহাবা کرامদের 250 গ্রাম আল্লাহর রাস্তায় খরচ করার তুলনায় তোমরা পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবা کرامদের জামানা। আমি আপনাদেরকে বলতে চাই, এই স্বর্ণযুগ চলে গেল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, 4 জন খলিফায়ে রাশিদিন চলে গেলেন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, যদি ঈমান আনতে হয় সাহাবা کرامদের মতো করে ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, হিদায়াত পেয়ে যাবে। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন, যদি ঈমান আনতেই হয় সাহাবা کرامদের মতো করে ঈমান আনো, তাহলে হিদায়াত পেয়ে যাবে। এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। তাহলে খলিফায়ে রাশিদিন কারা? এখান থেকে বোঝা গেল আল্লাহর নবীর জামানা চলে গেল, খলিফায়ে রাশিদিনদের জামানা চলে গেল, 111 হিজরি পর্যন্ত চলতে থাকা সাহাবা کرامদের জামানা চলে গেল। তার আগে সর্বপ্রথম ইমামে আবু হানিফা, ইমামে আজম, তার জন্ম হলো 80 হিজরিতে। ইমামে আবু হানিফা যখন জন্মগ্রহণ করছেন, যদি আপনি ইতিহাসের বই পড়েন বুঝতে পারবেন, তখন শুধুমাত্র 4 জন সাহাবী বেঁচে ছিলেন। মিরকাত পড়ুন, তার ভাষ্য পড়ুন, শুধুমাত্র 4 জন সাহাবী বেঁচে ছিলেন, বাকি সমস্ত সাহাবী, আস-সাহাবী কুল্লুকুম উদুল,
সমস্ত সাহাবী ইনসাফপ্রস্ত, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খুশির খবর ঘোষণা দিয়েছেন। কিন্তু ইমামে আবু হানিফা যখন জন্মগ্রহণ করছেন তখন শুধুমাত্র 4 জন সাহাবী বেঁচে আছেন, বাকি সবাই মারা গিয়েছেন। ইমামে আবু হানিফা যদি তাদের সঙ্গে কোনোদিন দেখা করতেন তাহলে তিনি তাবিঈ হতে পারতেন, কিন্তু সঠিক অর্থ হলো এটাই, আপনি ভাষ্য পড়ে দেখবেন ইমামে আবু হানিফার সঙ্গে সাহাবীদের দেখা হয়নি। তারপরেও বলছি, ইমামে আজম ইমামে আবু হানিফা তিনি কুরআন ও সহিহ হাদিসের বিশ্লেষণ করার ক্ষেত্রে কলম ধরেছেন, সঠিক দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য কলম ধরেছেন। তার লিখিত বই আল ফিকুল আকবর, আকীদার ক্ষেত্রে, যেটা আপনারা তো মানেন না, যারা কোরআন হাদিস মান্য আল্লাহ বলছে তারাও মানেন। এতক্ষণ ধরে বলছিলেন সাহেব তৌহিদের কথা এবং তৌহিদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতের কথা, এখন যদি মুশরিকদের ওই তৌহিদের সঙ্গে আমাদের তৌহিদ মেলানো হয়, তাদের রুবুবিয়াতের সঙ্গে আমাদের রুবুবিয়াত মেলানো হয়, সব মাকুচিহাল পাঞ্জাম হাস্তা, কিছু থাকবে না। তারপরে আমি বলছি, ফিকুল আকবরকে মানবে না বলে একদল মানুষ তারা সিগনেচার করেছে, আমরা আকীদা মানার ক্ষেত্রে আবু মানসুর আল মাতুরিদির পচা আকীদাকে মানবো, আর ফিকা মানার ক্ষেত্রে আমরা আবু হানিফার ফিকাকে মেনে নেব। ঠিক আছে, এ বিষয়ে আমার ইখতিলাফ নেই। সর্বপ্রথম জন্মগ্রহণ করা ইমামে আজম আবু হানিফা কিতাব লিখলেন। তিনি যদি সব কিছু লিখে যেতেন তাহলে 93 হিজরিতে জন্মগ্রহণ করা ইমাম মালিকের নতুন করে কলম ধরার কোনো প্রয়োজন ছিল কি? ছিল না। তৃতীয় ইমাম শাফি জন্মগ্রহণ করছে যে বছর, ইমামে আবু হানিফা মারা গিয়েছেন 150 হিজরিতে। নিশ্চয় তাদের পেটে পেটে কথা হয়নি, প্রকাশ্য কথা হয়নি, কোনোদিন দেখা হয়নি। 150 হিজরিতে জন্মগ্রহণ করা ইমাম শাফি যদি ইমাম মালিক আর আবু হানিফা সব লিখে যেতেন তাহলে তার কলম ধরার কোনো প্রয়োজন ছিল না। তারপরে চতুর্থ ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 246 হিজরিতে চলে যাচ্ছেন, তিনিও যে এত খিদমত করে গেলেন, এনারা যদি সব কমপ্লিট করে যেতেন তাহলে ওনাদের লেখার কোনো প্রয়োজন ছিল। আমি যেটা বলতে চাইছি, তাহলে নিশ্চিত আবু হানিফা রেখে যাওয়া কোন একটা বিষয়ে কোন মতভেদ দেখা গিয়েছে বলে কিন্তু ইমাম মালিক কলম ধরেছে, সেটাকে তার পারফেক্ট মনে হয়নি। এখন রইল আমরা কারা, আমরা কি বলতে চাই? এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি মুহাম্মাদের প্রেমিক নই? আমরা কি তার বিরোধিতা করতে এসেছি? বিদআত বলছে, আমরা যে কাজগুলো করি সেইগুলোকেই বিদআত বলছে, তার মানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা, এরা সব কাটতে এসেছে, তার মানে এরা কারা? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবী বলেছেন যদি সেজদা করা কারোর জন্য জায়েজ হতো তাহলে আমি সমস্ত স্বামীদের জন্য তার স্ত্রীদের সেজদাকে বলতাম জায়েজ, কিন্তু এটাও জায়েজ নয়। পৃথিবীতে যদি ইবাদত করার কোন ব্যক্তি সর্বশেষ উম্মতের জন্য হতো, আল্লাহর পরে যদি কেউ ইবাদতের লায়েক হতেন, তার নাম কি হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন নবীর নাম বললাম? নবীর সংখ্যা কত? নবীদের সংখ্যা কত? অনেক, 1 লক্ষের উপরে। 25 জন নবীর নাম উল্লেখ করে সূরা আনামের 83 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াত, মাত্র 3টি আয়াতের মধ্যে পরপর 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 18 জন নবীর নাম উল্লেখ করে বলছেন ওয়ালা আশরাকু, এরাও যদি আমার সঙ্গে শরীক করতেন, এনারাও যদি করতেন, কারা? উল্লেখিত নবীরাও যদি আমার সঙ্গে শরীক করতেন, আমি এই উল্লেখিত নবীদের আমলকে বরবাদ করে দিতাম, তারা বুঝতেও পারতেন। উল্লেখিত নবীদের ছেড়ে দিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আমার সঙ্গে অংশীদার স্থাপন করতেন তাহলে আমি তার আমলগুলো বরবাদ করে দিতাম। আল্লাহর নবীকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন কুল্লা আমলাকু লিনাফসি নাফা ওয়ালা যাররা, আমি আমার নিজের নফসের ভালো বা মন্দের মালিক নই। আপনার কাছে আমার জিজ্ঞাসা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যিনি আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তার রেখে যাওয়া কোন সুন্নাত ব্যতীত অন্য কোন সুন্নাত আমি আমল করব না। আজকে আমি জুমার খুতবা দিয়েছি, ওই জন্য আমি রিপিট করতে চাইছিলাম না, কিন্তু আমাকে যে বিষয় বলতে বলেছেন আমার রিপিট না করলেও আর হচ্ছে না, দুটো একটা শব্দ রিপিট হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, এটা জরুরি। শেখ নাজিবুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট তার সন্তানাদি, তার পিতামাতা, তার স্ত্রী পরিজন, সারা বিশ্বের প্রতিটা মানুষের চেয়ে বেশি প্রিয় না হয়ে যাবে। তাহলে আমাদের কাছে সর্বপ্রিয় যিনি হবেন তার নাম কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য কারোর ভালোবাসা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায় তাহলে সে মুমিন নয়। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমি আমার নফসের পরে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, উমর এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। উমর বুঝতে পেরে বলছেন, না আমি আমার নফসের চেয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলান এখন হলো। তাহলে সবচেয়ে ভালোবাসার পাত্র যিনি হবেন তার নাম কি হতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ভালোবাসবো কিভাবে? আগের দিনে সাহাবা কেরামরা ভালোবেসেছেন, কেমন ভালো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, করতে গিয়েছেন, তারা সঙ্গ দিয়েছেন, তাই তো নাকি? আল্লাহর নবী ওযু করছেন, ওযুর পানিটা নেওয়ার জন্য সাহাবা কেরামরা কাড়াকাড়ি করছেন। আল্লাহর নবীর খিদমতের জন্য সবাই প্রস্তুত থাকতেন। সাহাবা কেরামদের ভালোবাসার নমুনা যদি পেশ করা হয়, এই নমুনা পেশ করতে করতে রাত পার হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদের মধ্যে এক সাহাবী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ মাথা নিচু করে যাচ্ছেন। অন্যরা জিজ্ঞাসা করছেন, তুমি মাথা নিচু করলে কেন? বলছেন, আমার নবীকে এই রাস্তায় যেতে যেতে একদিন মাথা নিচু করতে দেখেছিলাম, তাই নিচু করেছি। কেন নিচু করেছিলেন? সেখানে একটা গাছ ছিল, ডাল ছিল। আল্লাহর নবী ডালটা যাতে মাথায় না লাগে তাই নিচু হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে যখন ডালটা কেটে দেওয়া হলো, তারপরও সাহাবা কেরামরা সেখানে মাথা নিচু করে যাচ্ছেন, এই মর্মে আমার নবী নিচু হয়েছিলেন তাই আমি নিচু হচ্ছি। এটা ছিল সাহাবা কেরামদের নবীর প্রতি ভালোবাসার উদাহরণ। সম্মানিত উপস্থিতি, এক সাহাবী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ প্রস্রাব করার মতো বসে গিয়েছেন। তার সঙ্গী সাথীরা আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি রিপিট করছি বক্তব্য, যদি জুমার খুতবাটা শুনে নিতেন তাহলে আর আমাকে বলতে হতো না। তারপরেও হয়তো আবার কার শোনার তৌফিক হবে না হবে, আসল বিষয়টা হয়তো পৌঁছাতে পারবো না। অন্য সাহাবীরা দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে এই সাহাবী যখন উঠে যাচ্ছেন, তখন এই সাহাবী জিজ্ঞাসা করছেন, তোমরা কি মনে করছো আমি ওখানে প্রস্রাব করার জন্য বসেছিলাম? না, আমার নবীকে একদিন যেতে যেতে ওই রাস্তায় বসতে দেখেছিলাম, ওখানে বসতে দেখেছিলাম, তাই বসেছিলাম। এটা ছিল সাহাবা কেরামদের নবীর প্রতি ভালোবাসার নমুনা। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদে প্রবেশ করছেন, খুতবা প্রসঙ্গে আল্লাহর নবী বলেন, ইজলিস বসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার একটা পা ভিতরে আর একটা পা বাইরে, ওখানেই বসে পড়েছেন। আমার নবী বসতে বলেছেন, আমি দ্বিতীয় পা ওঠানোর ক্ষমতা রাখি না। এটা ছিল নবীর প্রতি সাহাবা কেরামদের ভালোবাসার নমুনা। উহুদের যুদ্ধে শুনেছেন, বদরের যুদ্ধের ইতিহাস শুনেছেন, নবীকে বাঁচানোর জন্য কত প্রাণপণ চেষ্টা করেছে। রোমের বাদশা যখন আবু সুফিয়ানকে নিয়ে বসেছে, তখন আবু সুফিয়ান বলছেন, সত্যি তারা এমন ভালোবাসে যে ভালোবাসার উদাহরণ নেই। একজন কাফের তখন ইসলাম কবুল করেনি, সে স্বীকার করছে যে ও উদাহরণ বলা যাবে না, তারা নবীকে কত ভালোবাসেন। আল্লাহ নবী সাহাবা কেরামরা মদের আসর বসিয়েছেন, মদ পান করছেন তালহার বাড়িতে। আল্লাহ নবী একজন ঘোষণাকারীকে বললেন, যাও ঘোষণা করো আজ থেকে মদ হারাম। সাহাবা কেরামরা মদের হাঁড়িগুলোকে এমন ভাবে ভেঙে দিলেন, মনে হলো যেন মদিনার রাস্তায় বন্যা চলে এসেছে। একবারের জন্য কিলো কল করেন। এটা ছিল নবীর প্রতি সাহাবা কেরামদের ভালোবাসা। আজকের দিনে আমি নবীকে চোখের সামনে দেখিনি, পাইনি। আজকের দিনে যদি আমি কোনো জায়গায় মাথা নিচু করি, তাহলে কি এটা ভালোবাসা হবে না তার নামে গুলু করা হবে? আজকের দিনে কোনো জায়গায় যেতে যেতে আমিও যদি বসে পড়ি আর কিছুক্ষণ পরে উঠে বলি যে না আমি ওখানে কেন বসেছিলাম জানো, নবীকে বসতে দেখেছিলাম, এটা কি ভালোবাসার নমুনা হবে না গুলু হবে? গুলু হবে। কিছুই রেখে যাননি, তাই আজকে সব দাবি করছে আমি ওই বংশের আর তুমি ওই বংশের। তোরা কেউ বলতে পারবি না আমি শুধু ওই বংশের লোক। হচ্ছে না, হয় না?
হ্যাঁ, আর নাম ধরলে তো বিপদ। এই জায়গায় দাঁড়িয়ে কোনো চিহ্ন নেই, তারপরে আজকের দিনে আমার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সঙ্গে হবে। তাহলে আজকের দিনে আমার করণীয় হলো, নবী তো নেই, নবীর রেখে যাওয়া সুন্নাতের বাস্তবায়ন যদি আমি করতে পারি তাহলে সেটা আমার জন্য কল্যাণকর, তাই তো নাকি? এবারে আস, নবী সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। আল্লাহ নবী রোজায় আছেন, ভালো করে শুনবেন, মূল পয়েন্ট। আল্লাহ নবী রোজায় আছেন, সাহাবা کرامরা বলছেন, আল্লাহ নবী আপনি সিয়াম আছেন? হ্যাঁ আমি সিয়াম আছি, আমি সোমবারে জন্মগ্রহণ করেছিলাম তাই আমি এই দিনে সিয়াম রাখি। বৃহস্পতিবার দিন সিয়াম রয়েছেন, আল্লাহ নবী বলছেন প্রতি সপ্তাহের হিসাব কিতাব এই দিন আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি বৃহস্পতিবারে রোজা রাখি। নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, সেটা হাদিসে উল্লেখ আছে। নবী তার চুলটাকে কোন দিক থেকে কোন দিকে চিরুনি দিয়ে আসলেছেন সেটা হাদিসে আছে। নবী স্ত্রীদের সঙ্গে কিভাবে মেলামেশা করেছেন সেটা হাদিসে আছে। নবী রাস্তা দিয়ে চলতে চলতে জুতো ছিঁড়ে গেলে তার সঙ্গে কি ব্যবহার করেছেন হাদিসে আছে। নবীর জীবদ্দশার প্রতিটা কর্ম হাদিসে আছে। আর আজকে যে কাজটা আপনি করছেন ওইটাই শুধু হাদিসে নয়। সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন তাই রোজা ছিলেন, এটা হাদিসে আছে। 12ই রবিউল আউয়াল ঈদ পালন করেছিলেন নবী, সেইটা শুধু হাদিসে নেই, এটা আপনি বলবেন? কথা আমার বুঝতে পারেন? সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন এটা হাদিসে আছে। আর 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী জন্মগ্রহণ করে খুশি মানিয়েছিলেন, শুধু এই কথাটাই হাদিসে লেখা নেই। তিনি চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 বছরের খেলাফতে কোনদিন মানিয়েছেন সেটা হাদিসে নেই। হযরত ওমর উসমান আলী মানিয়েছেন, 34 বছর পার হয়ে গেল, হাদিসে নেই। 101 হিজরি পর্যন্ত 111 পর্যন্ত সাহাবীদের জামানা চললো, কোন একটা দিন তারা পালন করেছিলেন সেটা হাদিসে নেই। ইমামে আবু হানিফা কোনদিন পালন করেছেন একটা দলিল চাই, ইমামে মালিক কোনদিন পালন করেছেন একটা দলিল চাই, ইমামে শাফি কোনদিন পালন করেছেন একটা দলিল চাই, ইমামে আহমদ ইবনে হাম্বল কোনদিন পালন করেছেন একটা দলিল চাই। কোন জায়গা থেকে যদি একটা দলিল দিতে পারেন যে নবী তার জন্ম দিবসের নাম করে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, ইনশাআল্লাহ আমি ঘোষণা দিয়ে মাইক বাজি বাজি সারা গ্রামে পালন করব ইনশাআল্লাহ। তবে দলিল দিতে হবে, সোমবারে জন্মগ্রহণ করাটা দলিল, কিন্তু নবীর ওটা করে গিয়েছেন তার দলিলটা আপনি দিচ্ছেন না, তার মানে কি? তার মানে ওটা নবী করেননি, ওটা জায়েজ নয়। আর যদি জায়েজ হতো অবশ্যই হাদিসে থাকতো, থাকতো না? থাকতো না? বলছে করিনি তাই কি হয়েছে, ওটা তো ভালো কাজ, ওটা আপনার নজরে ভালো, ওটা নবী ভালো মনে করেননি। আর এই কথাই হুজুর বলছিলেন, যেটা আল্লাহ ভালো বোঝেননি, রসুল ভালো বোঝেননি, আপনি ভালো বুঝেছেন, তার নাম হলো বিদআত। আর আপনি ভালো বুঝে কি প্রমাণ করলেন? আল্লাহ সব ব্যাপারে জানেন না তাই বলেননি, রাসূল সবকিছু জানেন না তাই করেননি, আমি তার চেয়ে বেশি বুঝে গিয়েছি তাই আমি করছি, তার নাম হলো বিদআত। এখন যদি নবীটা করা জায়েজ না হয় তা আবু বকরেরটা কিভাবে জায়েজ? আর আবু বকরেরটা যদি জায়েজ না হয় আব্দুল কাদের জিলানীরটা কিভাবে জায়েজ হবে? কোথা থেকে জায়েজ করবে? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ জায়েজ না হয় তাহলে পরবর্তী যদি কেউ বলে এটা করতে হবে, এটা কিভাবে জায়েজ হতে পারে? হবে? হতে পারে? শুনুন, 12 তারিখে নবী মারা গিয়েছেন রবিউল আউয়ালে, জন্ম তারিখের ব্যাপারে তো ইখতিলাফ আছে, আমি সে ব্যাপারেও কিছু বলতে চাই না, আমি ক্ষণক্ষণের জন্য মেনে নিলাম সর্বশ্রেষ্ঠ নবী জীবনী যদি বলেন আর রাহিকুল মাকতুম, সেখানে 40টা কওল নকল করা হয়েছে, সবচেয়ে উত্তম বর্ণনা যেটা বর্ণনা করা হয়েছে এটা হলো 9 রবিউল আউয়াল। তারপরেও আমি আপনার কথা অনুযায়ী 12 রবিউল আউয়াল যদি ধরে নিই তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি নবীর মৃত্যু হয়েছে 12 রবিউল আউয়াল। কত? 12 রবিউল আউয়ালের সকালবেলার দৃশ্যটা একবার শুধু স্মরণ করুন। আল্লাহর নবী আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
একমাত্র মেয়ে, নবীর জীবদ্দশাতে শুধু একজন সন্তান বেঁচে ছিলেন, তার নাম ফাতেমা। ফাতেমা এসে বাবার এই কষ্ট যখন দেখছেন, সহ্য করতে না পেরে এক সাইডে সরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার বাবাকে যদি উঠিয়ে নেওয়ার হয় আল্লাহ উঠিয়ে নাও, না হলে তাকে সুস্থ করে দাও। নবী ওদিকে আব্দুর রহমান বিন আউফ, তার একমাত্র শালা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান বিন আবু বকর দাঁতে মেসওয়াক করতে করতে এসেছেন। নবী মেসওয়াক করতে ভালোবাসতেন। যখন আব্দুর রহমানের দিকে চোখটা মেলে মেসওয়াক দেখতে পেলেন, তখন যেন হাত দিয়ে একটু একটু ইশারা করছেন। সাহাবা کرامরা বুঝতে পারলেন নবী মেসওয়াক করতে ভালোবাসেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন মেসওয়াক দেওয়ার কথা। আয়েশা জিজ্ঞাসা করছেন নবীকে, নবী মেসওয়াক করবেন? আল্লাহর নবী ইঙ্গিত করে বললেন মেসওয়াক করব। মেসওয়াকটা পেরে নবীর মুখে দেওয়া হলো, আর হেলদোল নেই, কিছুই করতে পারছেন না, নড়াচড়া হচ্ছে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলছেন, আল্লাহর নবী আমি ওটাকে নরম করে দেব? আল্লাহর নবী ইঙ্গিত করে বললেন হ্যাঁ। আয়েশা তার গাল দিয়ে চিবিয়ে চিবিয়ে নবীর মুখে দিলেন। একবার কি দুইবার এমনি ভাবে হেলদোল করার পর মেসওয়াকটি পড়ে গেল। কিছুক্ষণ পর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা کرامদের মধ্যে কি গম্ভীর অবস্থা, কেউ কিছু বুঝতে পারছেন না, কি করা যায়, কি করব এখন আমরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ওমর বলে বসলেন যে মুহাম্মাদের মৃত্যু হয়েছে, কথা বললে আমার তরবারি দিয়ে দুই টুকরা করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দরজাতে দাঁড়িয়ে ছিলেন, হাদিসে প্রমাণিত মনে হচ্ছে যেন একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, কোনো নড়চড় নেই, ওইভাবে লাশটা পড়ে রয়েছে। একটার পর একটা ফিতনা সমাজের বুকে ব্যাপকভাবে আকাশ সৃষ্টি হচ্ছে। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তৃতীয় দিনেও সমাধান হয় না। ওদিকে চারটে ফিতনা সম্মুখে এসে উপস্থিত। এই ফিতনার নিরসন না হওয়া পর্যন্ত নবীর দাফন কার্য সম্পূর্ণ হবে না। ওদিকে আজান নামাজের সময় হলো, বেলালকে আজান দেওয়ার কথা বলা হলে বেলাল বলছেন আমি কার জন্য আজান দেব, আমি আজান দিতে পারবো না। তারপরে সবাই রিকোয়েস্ট করে যখন বেলালকে আজানের জন্য দাঁড় করালেন, বেলাল শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীর দিকে তাকালেন, তখন নবীকে দেখতে পেলেন না, যে কারণে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর প্রতি তার ভালোবাসার নমুনা ছিল। সম্মানিত উপস্থিতি, এই দিনটা ছিল 12 রবিউল আউয়ালের দিন। সাহাবা کرامদের কি অবস্থা ছিল একবার ভাবুন। আজকে তো আপনি ডেকবাজি আনন্দ করছেন, মিষ্টি মিঠাই বিলি করছেন। আল্লাহর নবীর মৃত্যুর 12 রবিউল আউয়ালটা ছিল কত কষ্টের। সাহাবা کرامরা কত কষ্টের মধ্যে ছিলেন। আজকে এটা আসলো কোথা থেকে? ইহুদিরা ষড়যন্ত্র করে নবীর মৃত্যু দিনটাকে আনন্দে পরিণত করেননি তো? একবারও কি ভেবেছেন? একবারও খেয়াল করেছেন? হাদিসের পাতা একবারও উল্টে দেখার চেষ্টা করেছেন যে সাহাবা کرامদের এই দুর্দশা সেখানে কি অবস্থা ছিল, আর আজ আমরা কি করছি সেই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে? তারপরেও বলছেন শুনুন, যদি হাদিস থেকে একটা প্রমাণ করতে পারেন, কোন দুনিয়ার কোন মনীষীর কথা আমি শুনতে রাজি নই। আব্দুল হামিদের মতো কোন ভণ্ড হুজুরের কথা শুনতে আমি রাজি নই। আমাকে দেখাতে হবে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল। যদি ক্বাল আল্লাহ ক্বাল রাসূল না দেখাতে পারেন, তাহলে খলিফায়ে রাশিদিনের কোন একটা কর্মকে আমার সামনে পেশ করুন। তারপরেও আমি বলছি, আবু হানিফা যদি কোনোদিন করে থাকেন একটা দলিল পেশ করুন, ইমাম মালিক যদি কোনোদিন করে থাকেন একটা দলিল পেশ করুন, ইমাম শাফি যদি কোনোদিন করে থাকেন একটা দলিল পেশ করুন, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে যদি একটা প্রমাণ পান পেশ করুন, ইনশাআল্লাহ আমিও সেটা করব। আর তা যদি না হয়, তাহলে আমি বলবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যদি এই জন্মদিন পালন করা বেদাত হয়, তাহলে পৃথিবীতে আর কোনো মহামানব নেই যে যার জন্মদিন করা জায়েজ হতে পারে না, অসম্ভব। এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আব্দুল কাদের জিলানীর কোন ভালো কর্ম, আব্দুল কাদের জিলানীর কোন একটা ভালো কর্ম যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা থেকে মিলে যায়, অ্যাকসেপ্টেড, আহলান আসাহালান মারহাবা, আমি সেটাকে গ্রহণ করার জন্য সদা প্রস্তুত। ইনশাআল্লাহ আমি সেটার প্রতি আমল করব। আবু হানিফার প্রত্যেকটা কথাকে আমি মানি যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথার সঙ্গে মিলে যায়। অন্যান্য ইমামদের কথা আমি মানি যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে মিলে যায়। আমি সবার কথাকে মানি যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে মিলে যায়। আমি ওই কোরআনের আয়াতকে বিশ্বাস করি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। তোমাদের মধ্যে যারা উলুল আমর রয়েছে তাদের কথা শোনো, তবে তাদের আনুগত্য করব না। এই জন্য আল্লাহ নিজের নামের আগে আতিও ব্যবহার করেছেন, রাসূলের নামের আগে আতিও ব্যবহার করেছেন, কিন্তু উলিল আমর শব্দের আগে আতিও ব্যবহার করেনি। অতএব আমরা তাদের প্রত্যেকের কথা শুনবো যদি আল্লাহর কথা তারা বলে, রাসূলের কথা তারা বলে। তবে তাদের বলতে গিয়ে ভাষাগত অজ্ঞতায় যদি কোনো ঝামেলা আমাদের সমাজে হয়, তাহলে আল্লাহর নির্দেশ অনুযায়ী ওখানেই ফিরে আসবো, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোনো বিষয়ে মতানৈক্য দেখা দেয় তাহলে তোমরা আল্লাহর আদালতে ফিরে এসো, রাসূলের আদালতে ফিরে এসো। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা কোরআন আর হাদিসকে মেনে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাহাবা کرامদের কওলকে মেনে চলবো ইনশাআল্লাহ। ইমামদের কথা মেনে চলবো যদি রাসূলের কথার সঙ্গে হয় ইনশাআল্লাহ। যুগে যুগে মুহাদ্দিসিনদের কথা মানবো যদি সেই কথা রাসূলের কথার সঙ্গে মিলে যায় ইনশাআল্লাহ। আজকের দিনে প্রত্যেকটা পীর সাহেবের কথা মেনে চলবো যদি সেটা রাসূলের কথা অনুযায়ী হয় ইনশাআল্লাহ। আজকের দিনে প্রত্যেকটা আলেমকে মেনে চলবো যদি সে কথা রাসূলের কথার সঙ্গে হয় ইনশাআল্লাহ। তা না হলে কোনো কথাই আমাদের কাছে অ্যাকসেপ্টেড নয়। মুহাম্মদ রাসূলুল্লাহর শেষ কথা অনুযায়ী তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে ছেড়ে গেলাম দুটো জিনিস, লান তাযিল্লু, কোনদিন তোমরা ভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম, যতদিন ধরে রাখবে বিহিমা, ওই দুটো জিনিসকে। কি সেই দুটো জিনিস? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, আর আমার সুন্নাত আল হাদিস। কোরআন আর হাদিসকে যদি মেনে চলি ইনশাআল্লাহ, রাসূলের কথা অনুযায়ী লান তাযিল্লু, লান নাফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ। গ্রামারের পণ্ডিত বসে আছেন, কোথায় ব্যবহার হয়? কখনোই না হওয়ার সম্ভাবনা নেই এমন জায়গা। কোরআন আর হাদিস যদি মেনে চলতে পারি কোনোদিন ভ্রষ্ট হওয়ার ভয় নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা মেনে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সঠিক দিনের উপরে যেন অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হিংসা করে নয়, বিদ্বেষ করে নয়, রাসূলের হাদিস মানার ক্ষেত্রে আমরা যেন আরো উদার হতে পারি। আমি প্রত্যেকটা ভাইকে আহ্বান জানাচ্ছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি একজন মানুষ, আমার দ্বারাই ভুল হতে পারে। আমার যদি কোনো ভুল হয় আপনি মুমিন ভাই হিসাবে আমাকে সংশোধন করে দেবেন, আর আমিও আপনার সংশোধনের জন্য বলছি। আমরা মুসলমান হিসাবে আমরা জান্নাত থেকে এসেছি, আমাদের লক্ষ্য আমরা জান্নাতে যাব। তাই আসুন, দুনিয়াতে মানুষ হিসাবে যদি আমাদের একে অপরের ভুল হয়ে যায়, আমরা আত্মসমালোচনার মাধ্যমে সেটা সংশোধন করে সবাই মিলে জান্নাতে যাই ইনশাআল্লাহ। আমরা এই কাজটাই করবো ইনশাআল্লাহ। তবে কেউ আমি আমার সংসার চালানোর জন্য, আমার পকেট ভরার জন্য আমার কোনো ব্যবস্থাপনা চালু আছে যেটা শরীয়তের বিপরীত, যদি এমনটা হয়ে থাকে তাহলে আজ থেকে তওবা করি, কারণ দুনিয়াটা বড় নয়, আখিরাতে সফলতাই আমার বড় কাজ ইনশাআল্লাহ। যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল সেই হলো বড় সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, আমিন। আল্লাহ আজকের এই উপস্থিতিকে তুমি কবুল করো, আমিন। আমাদের এই ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আজকের এই উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ আজকের এই প্রোগ্রামটা তাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ যতদিন বেঁচে আছি যেন ঈমানের হালাতেই বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। মৃত্যুর পরে লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের পূর্বে যারা মারা গিয়েছে তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে আল্লাহ তুমি তাদেরকে লিনে জায়গা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের প্রত্যেককে কোরআন আর হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো, আমিন। রাসূলের আদর্শ দিয়ে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আল্লাহ বিশ্বের মুসলিম যারা অত্যাচারিত আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি বলেছো যে তোমরা কোরআন আর হাদিসের কাছে ফিরে আসতে পারো, আমার পক্ষ থেকে তোমাদের উপরে নুসরাত হবে, মাদাদ হবে। আমরা হয়তো পাচ্ছি না, আমরা সবাই যেন কোরআন আর হাদিসের কাছে ফিরে আসতে পারি, আর তোমার সাহায্য যেন আমাদের উপরে হয়। আল্লাহ এই মাটিতেই জন্মগ্রহণ করেছি, ঈমান নিয়ে যেন এই মাটিতেই মরতে পারি, কবরস্থ হতে পারি, আর এই মাটির থেকে যেন আবার উঠে হাসরের ময়দানে একত্রিত হয়ে হিসাব কিতাব করে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। সকলের কাছে মাদ্রাসা সালাফিয়া ঘোরার আসার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন, আপনারা মাদ্রাসা সালাফিয়ার জন্য দোয়া করবেন। আমাদের মাশায়েখরা যে প্রচেষ্টা করছেন প্রতিটা রাত্রে কোথাও না কোথাও, আলহামদুলিল্লাহ যারা সোশ্যাল মিডিয়ায় আছেন জানেন আমরা চেষ্টা করি। অনেকগুলো শিক্ষক, এখন প্রায় 100-র কাছাকাছি আমরা স্টাফ আছি।
প্রতিদিন যদি 2-4 জন করে আমরা এক এক জায়গায় চলে যাই, তাতে পড়ায়ও কোনো বাধা হয় না, কোনো ফারাক পড়ে না, আর আলহামদুলিল্লাহ সমাজে উপকৃত হচ্ছে। আমরা মাদ্রাসার পক্ষ থেকে এই কাজটা করার চেষ্টা করছি, কারণ এত বড় প্রতিষ্ঠানের সরকার আপনারা, তো সেই মাদ্রাসারা তো এই যারা সরকার তাদের প্রতি তার দায়বদ্ধতা আছে, সেটা মনে করে আমরা এই প্রান্ত থেকে প্রান্ত দৌড়ানোর চেষ্টা করছি। আপনারা মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন প্রতিষ্ঠানকে তার গায়েবী মাদাদ দিয়ে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সমস্ত চক্রান্ত ফিতনা থেকে যেন প্রতিষ্ঠানটিকে আল্লাহ হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটি অ্যাফিলিয়েটেড হয়েছে, আর এবছরেই আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা মদিনায় পড়তে গিয়েছে। আগামীতে যেন আরো বাচ্চা যেতে পারে। সারা পশ্চিমবঙ্গের বুকে মাত্র 3টে প্রতিষ্ঠান সৌদি আরবে পড়ার জন্য সুযোগ আছে, তার মধ্যে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারহাট একটা। তার জন্য অন্তর থেকে দোয়া করবেন, আরো বেশি বেশি সন্তান, আপনাদের সন্তানরা যেন যেতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। মেয়েদের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ, কুল্লিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লিল বানাত। আপনারা একটা বার কমসে কম দেখে আসবেন, জলসায় যান, সময় দিতে পারি না, অন্য সময় আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাবেন, দেখে আসবেন, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ নন্দীগ্রাম বা এই পার্শ্বস্থ এলাকার অনেক বাচ্চা, অনেক মেয়েরা এখন পড়ছে। আশা করি ইনশাআল্লাহ তারা যখন বেরিয়ে আসবে, সমাজের এক এক রত্ন হিসাবে তারা দাওয়াতের ময়দানে ঝাঁপাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আমিন। সমস্ত সন্তানদেরকে যেন আল্লাহ কবুল করেন, তাদের মাধ্যমে তাদের খিদমতকে যেন আমাদের প্রত্যেকের জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করেন, আমিন। আমি মজলিস ভাঙা দোয়া পড়ছি, আপনারা সকলে আমার সঙ্গে দোয়াটা পড়ুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।